আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টি আকবারু মিন খালকিন নাস, মানুষের সৃষ্টির চাইতে কঠিন। যে আল্লাহ আসমান জমিন বানাতে পারলেন, তিনি কি মানুষ বানাতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন বিশাল আকাশ, বিশাল বিস্তৃত জমিন, এই আকাশ আমি খুঁটিবিহীন এমন সুন্দর করে শূন্যে স্থাপন করেছি। জমিনকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। বান্দারে, যে আল্লাহ আসমান জমিন বানাতে পারেন, পুনরায় মানুষ বানানো সহজ না কঠিন? আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, এই লোকের সন্তানেরা তার মৃত্যুর পরে তারই জ্বালায়া পোড়ায়া বাতাসের সাথে পানির সঙ্গে মিশায়া দিল। ফামারাল্লাহুল বাররা ফাজামা মা ফি ওয়া আমারাল্লাহুল বাহরা ফাজামা মা ফি। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে অর্ডার দিলেন, তুমি সমুদ্রের বুকে যত ছায়ের খণ্ড আছে সব হাজির করো। আল্লাহ বাতাসকে অর্ডার দিলেন, বাতাস, তুমি বাতাসের মধ্যে যত ছায়ের কণা আছে সব আমি আল্লাহর সামনে হাজির করো। বাইরা আমার, পৃথিবীর সব কিছু আল্লাহর কথা শুনে কি শুনে না? আব আতশ খাক বাদো বন্দান, আব আতশ খাক বাদো বন্দান, বামানু তু মুর্দা বা হক জিন্দান। আগুন, পানি, মাটি, বাতাস, এই সব যদিও আমাদের কথা শোনে না, আমাদের সঙ্গে কোনো কথা হয় না, আসল মালিক আল্লাহর সাথে প্রতিনিয়তই কথা হয়, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। صدق الله العظيم। সকলে মোহাব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियार मदीना, बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাইল থানাধীন শাহপুর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সানাউল্লাহ সাহেব, সহসভাপতি হযরত মাওলানা কারি সফিউল্লাহ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানের সমবেত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাছারা, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ, যিনি দয়া মায়া করে ভালোবেসে আজকের এই বরকতি মজলিসে আসবার বসবার তৌফিকটুকু দান করলেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আপনারা এলান শুনেছেন, আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব কাছাকাছি চলে আসছেন। ফোনেও আমার সাথে কথা হয়েছে, কইছে ভাই আপনি বসেন, আমি আসতেছি। আল্লাহ যেন সময় মতো সহি সালামতে পৌঁছায় দে, বলেন আমিন। যারা রাস্তায় দাঁড়ায় রয়েছেন, এই মাহফিল তো প্রতিদিন হয় না। যুবকরা যে কষ্ট করে মাহফিল করছে, আপনারা যদি সবাই সুন্দর সমবেত হয়ে বসেন, মাহফিল সফল সার্থক হবে। আল্লাহ আমাদেরকে বসবার তৌফিক দেন, বলেন আমিন। আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব আসার আগ পর্যন্ত আপনাদের খেদমতে আমি কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দেন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দেখেন আমরা বর্তমানে যেখানে আছি এটার নাম হলো ইহকাল, আর আমাদের সামনে যেটা আছে এটার নাম, আরো জোরে বলেন, আমরা যে ঘুমের সময় চোখ বন্ধ করি, যদি চোখ খুলে ইহকাল, আর বন্ধ হয়ে গেলে কাছে না দূরে? কাছে। চোখ বন্ধ করছেন, যদি চোখ খুলেন ইহকাল, না করলে পরকাল। আপনাদের গ্রামে অনেক মানুষ এমন নাই যে ঘুমাইছে আর ঘুম থেকে উঠছে না, ঘুমের ভিতরে মরণ হয়ে গেছে, আছে না নাই? পৃথিবীর অল্প থেকে অল্প জিনিসেরও একটা গ্যারান্টি আছে, কিন্তু মানুষ সৃষ্টির সেরা, মানুষের কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমার ভাই, আল্লাহ মানুষকে বলেন, দুনিয়াকে আমি সুন্দর করে সাজাইছি, দুনিয়ার লোভে, দুনিয়ার মোহ মায়ায় পরকাল ভুলে যেও না। আমি আল্লাহর কাছ থেকে গিয়েছো, আমার কাছে আবার আসতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে না যায় উপায় আসেনি, যাওন লাগবো, সবার যাইতে হবে। আপনার কবর হোক আর না হোক, বিমান ভাষ্ট হইয়া শূন্যে যদি আপনি পুরে ছাই খায় হয়ে যান, তবু আল্লাহর দরবারে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? এমন কেউ নাই, হিন্দু, বুদ্ধ, ইহুদ, নাসারা, খ্রিস্টান, মুসলমান,
সবাই একদিন আল্লাহর সামনে যেতে হবে, ঠিক কিনা? হিন্দু ভাইয়েরা মনে করে পুরাইয়া দিলে শেষ। আপনারা বলেন পুরাইয়া দিলে কি শেষ? না, আল্লাহ তাআলা যিনি প্রথম বানাইছেন, পুরাইয়া দেওয়ার পরও আবার পুনরায় বানাতে পারেন কি পারেন না? এই বিশ্বাস যার দিলে থাকবে সে নামাজ ছাড়তে পারবে না, সে গুনাহ অন্যায় করতে পারবে না। কারণ আমাদেরকে একদিন আল্লাহর কাছে যেতে হবে, জীবনের সব কিছুর হিসাব দিতে হবে, ঠিক কিনা? বুখারীর হাদিস, এক লোক জীবনে অনেক পাপ করছে, শেষ সময় এসে তার ভয় লেগে গেছে। আপনারা আমার কথা বুঝেননি? কে কে বুঝেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবো। বুড়া বয়সে এসে ভয় লাগে ঢুকে গেছে, সন্তানদেরকে ঢেকে বলছে, লাইন কাদারাল্লাহু আলাইয়া লা ইউআযযিবানি আযাবান লা ইউআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। দেখো রে, আমি তো এত অন্যায় করছি, যদি আল্লাহ আমারে ধরতে পারে, মানে বই ঢুকে গেছে আর কি। আসলে কি আল্লাহ ধরতে পারবে না? কয় আল্লাহ যদি আমারে ধরতে পারে, তাহলে এমন শাস্তি দিব যেই শাস্তি আর পৃথিবীর অন্য কাউকে দিবে। সুতরাং আমার মৃত্যুর পরে আমার লাশটাকে আগুনে পুরায়া, ফাযারু নিসফাহু ফিল বাহার ওয়া নিসফাহু ফিল বার, আমার ছায়ের কিছু কণা খণ্ড আকাশে বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর কিছু ছায়ের কণা সমুদ্রের পানির সাথে ভাসাইয়া দিবা, আমি বেঁচে গেলাম। আপনারা কি বাড়িতে গেছেন গা? বেঁচে গেছে? ভেসে গেলে কি বেঁচে যাবে? সে তো ভাবছে পুরাইয়া দিলে বুঝি শেষ। যেটা হিন্দু ভাইরা মনে করে যে পুরাইয়া দিছে শ্মশান ঘাটে, আমি তো বাস স্বর্গে গেছি গা, স্বর্গে। তার ইন্তেকালের পরে তার সন্তানরা এমনই করলো, আগুন দিয়া পুরাইয়া জ্বালাইয়া দিয়েছে। আপনারা বলেন, আগুন দিয়া পুরাইয়া জ্বালানোর পরেও পুনরায় সৃষ্টি করার শক্তি কার আছে? আচ্ছা, প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন? হ্যাঁ, প্রথমবার বানানো কঠিন, দ্বিতীয়বার বানানো। আচ্ছা, আমাদের সৃষ্টির চেয়েও আসমান জমিনের সৃষ্টি সহজ না কঠিন? কথা বুঝেন না? লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টি, আকবারু মিন খালকিন নাস, মানুষের সৃষ্টির চাইতে কঠিন। যে আল্লাহ আসমান জমিন বানাতে পারলেন, তিনি কি মানুষ বানাতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, বিশাল আকাশ, বিশাল বিস্তৃত জমিন, এই আকাশ আমি খুঁটিবিহীন এমন সুন্দর করে শূন্যে স্থাপন করেছি। জমিনকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। বান্দারে, যে আল্লাহ আসমান জমিন বানাতে পারেন, পুনরায় মানুষ বানানো সহজ না কঠিন? আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, এই লোকের সন্তানেরা তার মৃত্যুর পরে তারই জ্বালায়া পোড়ায়া বাতাসের সাথে পানির সঙ্গে মিশায়া দিল। ফামারাল্লাহুল বাররা ফাজামা মা ফি,
وأمر الله البحر فجمع ما فيه আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে অর্ডার দিলেন, তুমি সমুদ্রের বুকে যত ছায়ের খণ্ড আছে সব হাজির করো। আল্লাহ বাতাসকে অর্ডার দিলেন, বাতাস তুমি বাতাসের মধ্যে যত ছায়ের কণা আছে সব আমি আল্লাহর সামনে হাজির করো। বাইরা আমার, পৃথিবীর সব কিছু আল্লাহর কথা শুনে কি শুনে না? আব আতশ খাক বাদো বন্দান, আব আতশ খাক বাদো বন্দান, বামানু তু মুর্দা বা হক জিন্দান। আগুন, পানি, মাটি, বাতাস এই সব যদিও আমাদের কথা শুনে না, আমাদের সঙ্গে কোনো কথা হয় না, আসল মালিক আল্লাহর সাথে প্রতিনিয়তই কথা হয়, ঠিক কিনা? পৃথিবীর সব কিছু আল্লাহর কমান মানিক, সূর্য আল্লাহর কমান মানিক, চন্দ্র আল্লাহর কমান মানিক। শুধু তাই নয়, পৃথিবীতে যা কিছু আছে সব কার কমান মানিক? তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, সূর্য সকালবেলা উঠার আগে আল্লাহ পাকের আরশের নিচে যাইয়া সেজদারত হইয়া আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেন, আল্লাহ আগামী কাল কি উঠব কি উঠব না। সুবহানাল্লাহ। সূর্য আল্লাহর কাছে অনুমতি চাই, প্রভু গো, আগামী কাল কি উদয় হব কি হব না? পূর্ব দিকেই হব নাকি পশ্চিম দিকে হব? কিয়ামতের আগে সূর্য পূর্ব দিকে উদয় হবে না, কিয়ামতের আগে সূর্য একদিন উঠবে কোন দিকে? এখন উঠে কোন দিকে? কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত, কিয়ামতের আগ মুহূর্তে সূর্য উদয় হবে পশ্চিম দিকে। বেঈমান কাফেররা যেদিন দেখবে সূর্য সারা জীবন পূর্ব দিকে উদয় হইত, কিন্তু আজ সূর্য পশ্চিম আকাশে উদয় হয়, হিন্দু বৌদ্ধ বেঈমান কাফেরেরা সবাই দৌড়াইয়া তাড়াহুড়া করে কালিমা পড়বে। তখন কিন্তু কালিমা পড়লে আর কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল মাশরিকি বাবান ইউকালু বাবুত তাওবা। পশ্চিম আকাশে একটা দরওয়াজা আছে, বর্তমানে দরওয়াজাটা খোলা আছে। আপনি যে কোনো সময় তওবা করলে কবুল হবে, যে কোনো সময় ঈমান আনলে গ্রহণ হবে। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, চিরদিনের জন্য দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে, আর তওবা করলে কবুল হবে না, কালিমা পড়লেও গ্রহণ হবে না। টাইম ওভার হয়ে গেছে। ইন্নামা ইউকবালু তাওবাতুল আবদি মা লাম ইউগারগির। সাকরাতে পড়ে কালিমা পড়লে কাজ হবে না। মরণের ফেরেশতা আজরাইলকে দেখে ঈমান আনলে আর কাজ হবে না। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক অর্ডার করলেন, মুহূর্তের ভিতরে সমস্ত ছায়ের কণা আল্লাহর সামনে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ পাকও একটা অর্ডার দিবেন, একটা অর্ডারের সঙ্গে সঙ্গে সমস্ত মাখলুক হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ভাইরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহ পাক এবার ছায়ের কণাকে লক্ষ্য করে বলবেন, কুন ফুলানান, কুন ফুলানা, কুন ফুলানান, অমুক ব্যক্তি হয়ে যাও। আল্লাহ অর্ডার করতে দেরি হবে, কমপ্লিট মানুষ হইয়া দাঁড়াইতে দেরি হবে না। মনোযোগ আসেনি? এই মনোযোগ আসেনি? ছায়ের কণাকে আল্লাহ বলবেন কুন ফুলানান, অমুক বান্দা হয়ে যাও। আল্লাহ বলতে দেরি, হইতে দেরি। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, লিমা সানাতা হাদা ইয়া আবদি, লিমা সানাতা হাদা ইয়া আবদি, বান্দা পাগলামি করলে কেন? তোর ছেলে মেয়েদের কেন বললি? তোরে আগুনে পোড়ায়া জ্বালায়া দেওয়ার জন্য কেন বললি? ধরা খাইছিনি? ভাবছিল পার হয়ে গেছে, পার হওয়ার কোনো ব্যবস্থা আছে না নাই? কারে আবা খলকে আরি জুমলা রাস্ত, কারে আবা খলকে আরি জুমলা রাস্ত, বাখুদা তজমির হিলা কৈরাওয়াস। এ আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, পৃথিবীর সবাইকে ধোঁকা দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়, আসমান জমিনের মালিক আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। ঠিক কি না? আপনি লেফের নিচে শুয়ে শুয়ে কি করেন পৃথিবীর কেউ জানে না। ইয়ারফোন লাগায়া কি শুনেন কাছের মানুষটাও বুঝে না। বলুন আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন জানে কি জানে না? আপনি জবান বন্ধ করে, ঠোঁট বন্ধ করে চুপ থেকে কি বলেন পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনার জিহ্বায় যে আল্লাহর জিকির আছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, লিমা সানাতা হাদা ইয়া আবদি, বান্দারে পাগলামি করলে কেন? তুই কি জানিস না আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সব পারি। তুই কেন এই কথা বললি? আগুন দিয়া পুরায় দেওয়ার জন্য, জ্বালায় দেওয়ার জন্য। বন্দার কোনো জবাব আছে? মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ এই কাজ তো আমি করেছি আপনার ভয়ে, আমি কি জবাব দিব? পাপ আমার এত বেশি, আমি কি জবাব দিব? এই ভয়ে আমি করেছি। আল্লাহ কয় আমার ভয়ে যখন করেছো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমরা যদি আল্লাহর ভয়ে চোখের কিনারায় পানি আনতে পারি, আমাদের জীবনের গুনাহ আছে না মাফ? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এই চেহারাটা একদিন আল্লাহকে দেখাইতে হবে। এই কথাটা সবার মাথায় সবসময় রাখার দরকার আছে না নাই? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে আমার কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহ পাক বলেছেন, অতঃপর প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফলাফল, জীবনী যা করেছি
ইন কানা খাইরান ফাখাইরুন ইন কানা শাররান ফাশাররুন। ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ পরিণাম। আমার আপনার সকলের সামনে কঠিন জীবন আছে না না? সব কিন্তু কি হইতেছে? রেকর্ড হইতেছে, সব লেখা হইতেছে। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ, অস্বীকারের কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহর নবী বলছেন, উম্মত দুনিয়াতে যার যত জামিল আছে, সমস্যা আছে, দুনিয়াতে মিঠাইয়া যাও। এমন একদিন আসবে যেদিন দিরহাম দিনার কোনো কাজে লাগবে না। হক নষ্ট করেছেন, জমি দখল করেছেন, কারো প্রতি জুলুম করেছেন, এখানে পায়ে ধরে মাফ চাইয়া পরিষ্কার হয়ে কবরে যান, নইলে সেখানে বদলা নেওয়ার জায়গা। জোরে এখন ঠিক না বেটি? সেখানে হলো বদলা। आलमे अव्वल बराए इम्तिहान, आलमे अव्वल बराए इम्तिहान, आलमे सानी जजाए इव आ। आलमे अव्वल बराए इम्तिहान, आलमे सानी जजाए इव आ। এই দুনিয়াটা হইল পরীক্ষার হল। এই দুনিয়াতে আমরা সবাই পরীক্ষা দিতেছি। বর্তমানে আমরা সবাই কোথায় আছি বলেন? ঘুমের ঘরে না পরীক্ষার হলে? কথা কন না করে? আচ্ছা, এমন ছাত্র আসেনি যে এটা পরীক্ষার হলে গিয়ে ও ঘুমা? আছে, কিন্তু আছে। জোরে কন, আছে না নাই? পরীক্ষক কইব, কি করছিলা সারা রাত? ও ফ্রি ফায়ার গেম খেলছিলা বলো না? সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমরা সকলেই পরীক্ষার হলের ভিতরে আছি। পরীক্ষা দেওয়ার পরে ছাত্ররা অপেক্ষায় থাকে কোন দিন রেজাল্ট আউট হবে। আল্লাহ বলেন, বান্দারে, রেজাল্ট আউটের জন্য আমি আল্লাহ পরকাল বানাইছি। রেজাল্ট দিব কোন সময়? পরকালে। এই জন্য খালি খাতা জমা দিলে ফাঁস করুন যাবনি। কথা কন না করে? খালি খাতা জমা দেওয়া যাব না? কি লিখবেন খাতায়? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে তারে করিও জপন। আল্লাহ 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 আল্লাহ। এই সব কই লেখা হইতেছে? কথা কন না রে? কই লিখতেছেন? একবার সুবহানাল্লাহ বলছেন, আপনার খাতায় লেখা হয়ে গেছে। এখন আপনি খাতা কি চিনেননি? খাতা চিনেননি? আবার আপনার ৬০-৭০ বছরের হায়াত জুড়ে এখন ঠিক না ঠিক? এটা হলো খাতা। এখানে আপনি আমি লিখতেছি, আপনি আমার লেখা শুরু হয়ে গেছে জুড়ে এখন ঠিক না ঠিক? আল্লাহ, আমি ৫০ বছর ৬০ বছর কোন ভাবে কাটাইলাম, এই সব লেখা হইতেছে। আল্লাহ, দফতরে তমামে গাস্ত
দফতরে তমামে গাস্ত বপায়া রসিদে উমর, দফতরে তমামে গাস্ত বপায়া রসিদে উমর, মাহম চুনা দর ওয়াসফে আউয়াল তু মন্দাই। ভাই মাশাআল্লাহ আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব চলে এসেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, তলাদিদির আগমন, আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবের আগমন। নারে তাকবীর, সফরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, সকলকে অনুরোধ করে বলছি, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, নন্দিত ওয়াইজ মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। আল্লামা হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি দামাত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে ওনার আলোচনা পেশ করবেন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। যারা দাঁড়ায় রয়েছেন, বসার মতো জায়গা আছে, মেহেরবানি করে বসে পড়েন। আল্লাহ এই যুবকদের আয়োজন কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুরের অন্যখানে প্রোগ্রাম আছে, এই যুবকদের দিকে থাকায়া, এলাকাবাসীর দিকে থাকায়া, ব্রাহ্মণবাড়িয়ার প্রতি অন্তরের একটা টান তো আলাদা থাকেই, এই দিকে থাকায়া উনি অনেক প্রতিকূলতা থাকার পরেও প্রোগ্রামে আসছেন। আমরা দোয়া করি আল্লাহ উনাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন, বলুন আমিন। এই জন্য যারা বাড়ি করে আসেন, মেহেরবানি করে বসে পড়েন। হযরতের বয়ান হবে, এরপরে উনি যে সিদ্ধান্ত দিয়ে যাবেন আমরা সেই সিদ্ধান্ত মানব তো ইনশাআল্লাহ।